হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে খুবই সহজ দুটি নিয়মে এখানে কিছু ডরি বা ফিতা তৈরি করে দেখাবো। থ্রি পিসে বা যে কোনো কিছুতে ডিজাইন করতে গেলে আমাদের কিন্তু এই ডরি বা ফিতা খুবই দরকার হয়। সেজন্য আমি প্রথমে এক টুকরো কাপড় নিয়ে নিয়েছি, আর কাপড়টাকে সোজাভাবে না কেটে এইভাবে বাঁকা করে কেটে নিলে খুব ভালো হয়। এটাই হচ্ছে গিয়ে সঠিক নিয়ম। আমি প্রথমে একটি স্কেলের সাহায্যে বাঁকা বাঁকা করে কয়েকটা দাগ কেটে নেব। যার যত খুশি তত তৈরি করে নিতে পারবা। আমি জাস্ট দেখানোর জন্য তোমাদের সাথে এভাবে ডরি পাইপিং তৈরি করে দেখাচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে সেলাই করে দেখাবো। দুইভাবে সেলাই করব, সেজন্য আমার ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি মাথার দিক থেকে একটু কেটে সমান করে নিয়েছি। এখন সাইড দিয়ে চিকন করে এইভাবে প্রথমে একটা সেলাই করে দেব। যার যতটুকু মোটা বা চিকন লাগবে সেই অনুযায়ী এখানে সেলাইটা করে নিতে হবে। আর কাপড়টা যেহেতু উল্টাতে হবে, সেজন্য মাথার সাইড দিয়ে প্রথমে একটু মোটা করে সেলাই করে তারপর নিচ থেকে একটু চিকন করে যার যতটুকু পছন্দ সেইভাবে সেলাই করে নিবা। আমি সাইড থেকে সেলাইটা করে দিচ্ছি। হয়ে গেছে। এখানে একটা ব্যাগ স্টিক দিয়ে নিচ্ছি যাতে করে সেলাইটা কোনো প্রকারে খুলে না যায়। আমি এখানে আগে থেকে একটা সুইয়ের ভিতরে মোটা করে সুতা লাগিয়ে নিয়েছি, আর সুতাটা কিন্তু একটু মোটা করেই লাগাতে হবে। তারপর সুতার গোড়া একটা বা দুইটা গিট দিয়ে মোটা করে নেব যাতে করে সুতাটা খুলে না যায়। তারপর এক সাইড থেকে এইভাবে করে একটা বা দুইটা সেলাই দিয়ে তারপর এটাকে উল্টে নেব। সুইয়ের গোড়ার দিক থেকে যে চিকন করে সেলাই করেছিলাম তার ভিতর দিক দিয়ে তারপর আস্তে আস্তে একদম শেষ পর্যন্ত এটাকে নিয়ে সুইটা বের করে দেব। তারপর এটাকে উল্টে নেব। মাথার দিকটাকে একটু ভালো করে এইভাবে টেনে সমান করে তারপর সুতাটা ধরে একটু একটু করে টেনে নিলেই কিন্তু ফিতাটা চিকনভাবে অন্য পাশ দিয়ে বেরিয়ে আসবে। বেশি জোরে টানাটানি করা যাবে না, তাহলে সুতাটা ছিঁড়ে যাবে। এই যে হয়ে গেছে, আমি একভাবে তৈরি করে দেখিয়েছি। এখন আমি আরেকভাবে তৈরি করে দেখাবো। সেজন্য আমি এখানে আবারও কিছুটা সুতা মোটা করে তারপর নিয়েছি। এখন এই সুতাটাকে সমান যাতে করে দুই ভাগ হয়, দুই সাইডে সমান রেখে তারপর আমি এইভাবে কাপড়ের উপরে রেখে ব্যাগ স্টিক দিয়ে আটকে নেব। দেখো ছবিতে, ভিডিওতে লক্ষ্য করো, এইভাবে মাথার মধ্যে আটকে নেব। ভালো করে ব্যাগ স্টিক দিয়ে আটকে নেব যাতে করে সুতাটা খুলে না যায় বা ছিঁড়ে না যায়। হয়ে গেছে। এখন আমি দুইটা সুতার মাথা একভাবে মাঝখান দিয়ে ধরে তারপরে সেলাই করে দেব। যতটুকু আমার মোটা রাখার দরকার পাইপিং, সেইটুকু রেখে আমি সাইড দিয়ে এইভাবে করে সম্পূর্ণটা সেলাই করে দেব। সুতার উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সুতার উপরে সেলাইটা পড়লে কিন্তু তখন আর কাপড়টা উল্টানো যাবে না, সুতাটা কিন্তু ভিতরেই রাখতে হবে। সাইড দিয়ে শুধু আমি সেলাইটা করে নিচ্ছি। হয়ে গেছে সেলাইটা করা। এখন যেহেতু বর্ষাকাল, ব্যাঙ অনেক ডাকছে, তোমরা অবশ্য বুঝতে পারছো। এখন এই সুতাটাকে ধরে আমি টেনে অন্য দিক দিয়ে পাইপিংটা বের করে নেব। এই যে আস্তে আস্তে করে টানতে হবে, টানলেই কিন্তু পাইপিংটা তৈরি হয়ে যাবে। দেখো কতটা সহজে আমি দুইভাবে তৈরি করে দেখিয়েছি। হয়ে গেছে এখানে। তোমরাও কিন্তু চাইলে এইভাবে ডরি বা ফিতা তৈরি করে নিতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।